বলো দেখি, এটা কিসের জন্য? না, হর্সের কিডনি না, হর্সের কিডনি না, এটা একদম শিওর, কিন্তু এটা হচ্ছে ডগে সরি, গোটের কিডনি। হ্যাঁ, গোটের কিডনি। আচ্ছা, এখন আমরা বলতেছি, আর এটা ক্যাটেলের কিডনি। হ্যাঁ, ক্যাটেলের কিডনি। তাও গোট হতে পারে, কিভাবে বুঝলা? লোবিউল। লোবিউল দেখে বুঝছো না? আর এটা কি, এই জায়গাটা কি? হাইলাম বা হাইলাস। এটা হলো এন্ট্রেন্স আর এক্সিট পয়েন্ট। এদিক দিয়ে ঢুকে যে এই অংশটা যেটা দেখা যাচ্ছে, হাতটাতে একটু দাও। হ্যাঁ, ধরো, এটা ধরো, আর এটা ধরো, এটা ধরো, এই ছোটটা কোনটা কেমন লাগে? এটা ধরো একবার। ওটার ওয়ালটা কি ঠিক লাগে? ওটার ওয়াল কি বেশি ঠিক লাগে? এইটা বেশি ঠিক লাগে। যাই হোক, যেটা থিক ওয়াল সেটা হলো আর্টারি, যেটা থিন ওয়াল সেটা হলো নিচেরটা ঠিক হওয়ার কথা। হ্যাঁ, নিচেরটা ঠিক। আচ্ছা, আর এই যে এটা পাইপের মতো যেটা টিউব লাইক স্ট্রাকচার, এটা হলো ইউরেটার। হ্যাঁ, জি। এখানে যেহেতু ফরমালিনে প্রিজার্ভ হয়ে গেছে, আর্টারি ভেন আলাদা করা যাচ্ছে না, আমরা একটু থিকনেস দেখে বোঝার চেষ্টা করছি। ঠিক সেম জিনিস এখানেও, এই যে এখানে গোটের কিডনি, এগুলো ফ্যাট টিস্যু। হ্যাঁ, গ্ল্যান্ড না, কিন্তু সুপ্রারেনাল গ্ল্যান্ড না, এগুলো সব ফ্যাটি টিস্যু, সব ফ্যাট টিস্যু। এই যে এখানে ওইটাও হাইলাম, এখান দিয়ে এখানেও জিনিসগুলো আছে, এই যে বোঝা যাচ্ছে, এইটা ইউরেটার, আর বাকি এখানে আছে আর্টারি ভেইন, এগুলোর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এটাকে যখন ক্রস সেকশন করা হয়েছে তখন এরকম দেখা যাচ্ছে। আমরা জানি কিডনিতে দুটো পোর্শন থাকে না, একটা হচ্ছে বাইরের দিকে কর্টেক্স, ভিতরে মেডুলা। ঠিক আছে, সাদা অংশটা হচ্ছে মেডুলা, আর বাইরের দিকে এটা হলো কর্টেক্স। এখানে কিছু রের মতো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বলি রেনাল পিরামিড। রে যে থাকে, রে কর্টিক্যাল রে, এগুলো নিয়ে ফর্ম করে হচ্ছে রেনাল পিরামিড। এই গেল আমাদের, দেখো, কিডনি ক্রস সেকশন। কিডনি হলো ইনট্যাক্ট কিডনি অফ গোট, আর এটা হলো কিডনি অফ ক্যাটল। আচ্ছা, এরপরে চলে আসি। হ্যাঁ, দেওয়া এটা যাবে, ম্যাম কিন্তু পরে এদিক দেখান। কাছে আসে দেখবা, পরে আসবে না। লাস্টে দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, গোটের। আচ্ছা, এই জিনিসটা কি বলো একটু? পুরোটাই পেনিস? এই যে এটা হলো পেনিস। হ্যাঁ, এই হচ্ছে গ্লান্স পেনিস, টিপ অফ দ্য পেনিস বলা হচ্ছে। আর এটা আসলে ইউরেথ্রারের পোর্শন। ইউরেথ্রার দুটো পোর্শন না, একটা হচ্ছে পেলভিক ইউরেথ্রা, আর একটা হলো পেনাইল ইউরেথ্রা। পেলভিক ইউরেথ্রা হচ্ছে পেলভিসের দিকে থাকে, ভিতরের দিকে, পেলভিক ক্যাভিটির দিকে। পেনাইল ইউরেথ্রা হচ্ছে পেনিসের দিকে, যেটা বেশি থাকে। এই যে এটা কেটে দেওয়া হয়েছে, এই জিনিসটা হলো সিগময়েড ফ্লেক্সার। কোন জায়গাটা এক্স্যাক্টলি? মতো যেটা, সেটা হচ্ছে সিগময়েড ফ্লেক্সার। এটা হচ্ছে ইউরেথ্রারই একটা পোর্শন। আচ্ছা, এটা এই যে সিগময়েড ফ্লেক্সারটা, এটাকে টান দিয়ে রাখে যে মাসেল, রিট্রাক্টর পেনিস মাসেল, পেনিসকে টান দিয়ে রাখে। আচ্ছা, এটা হলো পেনিসের গ্লান্স, যেটা হলো গ্লান্স। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইউরেথ্রার পোর্শন। এইখানে হচ্ছে সিগময়েড ফ্লেক্সার, আর এখানে আমরা পেনিস দেখলাম, এখানে আমরা একটা রিট্রাক্টর পেনিস মাসেল দেখলাম, টিপ অফ পেনিস দেখলাম। আর এই জায়গাটাতে যদি পিন দেওয়া থাকে কি বলবা? গ্লান্স পেনিস। হ্যাঁ, আচ্ছা, আর এখানে বাল্ব অফ পেনিস এরকম স্পষ্ট না। এরপরে ফিমেল জেনিটাল সিস্টেমে আমরা আসি। ফিমেল জেনিটাল সিস্টেমের মধ্যে এটা হচ্ছে ইনট্যাক্ট একটা রেকটাম উপরে থাকে না, বালবা উপরে থাকে এনিমেলের। রেকটাম মানে এই জিনিসটা এখানে, তাহলে কোনটা অ্যানাস আর কোনটা বালবা একটু বলো দেখি। একদম ঠিক হতে হবে বলছি না, বলো আন্দাজ করে বলো। হ্যাঁ, নিচেরটা হচ্ছে অ্যানাস, রেকটাম, এই যে এটা রেকটাম। হ্যাঁ, কোলোরেকটাম বলে। কোলোরেকটামের ওপেনিংটা হচ্ছে কি অ্যানাস, তাই না? এটা হচ্ছে অ্যানাস, তাহলে এই অংশ অ্যানাস, মলদার, এক কথা মলদার। আর এইটা হলো বালবা, যে বালবা নিচে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই জিনিসটা হলো ইউরিনারি ব্লাডার। আর এই বালবার পরে কি থাকে? ভালভার পরের অংশটা কি? ইউরিনারি ব্লাডার কোনটা ম্যাম? এই যে ভালভার পরে সার্ভিস থাকে, ভ্যাজাইনা থাকে না? ভ্যাজাইনা থাকবে। এই যে এটা পুরোটা ভ্যাজাইনা। হ্যাঁ, এই পুরো অংশটা হলো ভ্যাজাইনা, অংশটা ভ্যাজাইনা। এই যে এখানে এই রোডটা ওপেন হইছে, ভ্যাজাইনাল ভেস্টিবুল। কিসের লেয়ার?
এটা পুরো ভেজায় না। জি হ্যাঁ, আর এই যে এটা ইউরেথ্রা ওপেনিসে ভেজাইনাতে ইউরেথ্রা ওপেন হয় না। জি ম্যাম। আর এই একদম বাইরের দিকে অংশটা এটা তো ভালভা, ভালভা ভেজাই না। এরপরে কি সার্ভিক্স, সার্ভিক্স কি বলে, আরেকটা নাম সার্ভিক্সের কি, ইউটেরাস, অস অফ ইউটেরাস। অস মানে আমরা জানি ও ডবল এস অস, অস মানে হলো রাস্তা, প্রবেশ পথ বা বের হওয়ার জায়গা, যেটা এন্ট্রান্স এক্সিটের ওয়ে। এই অস অফ ইউটেরাস হচ্ছে এই সার্ভিক্স। সার্ভিক্সটাকে ধরো হাত দিয়ে ধরো, এখানে প্রেশার করো, কি মনে হয় ভিতরে শক্ত কিছু না, আর এখানে প্রেশার করো, এখানে কিছু আছে ওয়ালের নিচে না, এটা হলো ভ্যাজাইনার অংশ, আর এটা হলো সার্ভিক্স। সার্ভিক্সের এখানে একটা মাস্কুলার স্ট্রাকচার আছে, যে সার্ভাইকাল ফোল্ড, এই যে ফোল্ডগুলো। জি সার্ভিক্সটা কোনটা যখন ম্যাম? ইনট্যাক্ট ছিল তখন কিরকম ছিল, এই যে পাশ থেকে এরকম করে মুখ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, সার্ভিসটা আমরা কাটছি, কাটার পরে যে ফোল্ডগুলো দেখছি, এই যে ফোল্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি বোঝা যায়। জি তাহলে সার্ভাইকাল ফোল্ড, সার্ভিক্স। জি সার্ভিক্সের পরে ইউটেরাস, বডি অফ ইউটেরাস। হ্যাঁ, এই অংশটা হলো বডি অফ দ্য ইউটেরাস। তারপরে এই দুটো কি হর্ন অফ দ্য ইউটেরাস। এই হর্ন অফ দ্য ইউটেরাস কত দূর পর্যন্ত হবে, না এই যে গোট আর ক্যাটেলের ক্ষেত্রে এইখানে যে যেখান থেকে প্যাচ শুরু হয়ে গেছে, এই প্যাচ থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব, ঠিক আছে। আর এইখান থেকে এই অংশটা কি হর্ন অফ দ্য ইউটেরাস। তারপরে এখান থেকে এই অংশটা কি বডি অফ দ্য ইউটেরাস। এখানে কি দেখলাম, সার্ভিক্স। তারপরে কি দেখলাম, ভ্যাজাইনা। তারপরে এই একদম বাইরের দিকের অংশটা কি, এই যে এই অংশটা হলো ভালভা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এসে আমরা যেটা ইউট্রাইন টিউব দেখতেছি, এই ইউট্রাইন টিউবটা গিয়ে শেষ হবে কোথায়, ওভারিতে। হ্যাঁ, একদম শেষের দিকে যে অংশটা, এটাকে আমরা কি বলি, ইনফান্ডিবুলাম। হ্যাঁ, ইনফান্ডিবুলাম ওভারির উপরে এরকম করে জাস্ট এই এই যে জিনিসটা ছিল, এটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, এটা এইভাবে থাকে, যে ও কিছু দিলেই পরে ইনফান্ডিবুলাম নিয়ে ফেলবে, নিয়ে ফেলে এদিক দিয়ে ভিতর দিয়ে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এটা হলো ওভারি, একটা লেফট ওভারি আর একটা হলো রাইট ওভারি। আচ্ছা, এনিমেলটা যদি এইভাবে থাকে, এটা আসলে এইভাবে ফ্রন্ট দিকে, তাহলে কোনটা লেফট ওভারি কোনটা রাইট ওভারি, এটা হলো রাইট ওভারি, এদিকে হচ্ছে লেফট ওভারি। আচ্ছা, এখন আমরা ওভারির মধ্যে একটা জিনিস দেখবো। ও, এই যে ওভারিকে যে আটকায় রাখছে, এটা কি লিগামেন্ট, ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস বলে না, ইউটেরাস আর ওভারিকে যে একসাথে আটকায় রাখে, এই যে এগুলো হচ্ছে কোনটা ম্যাম? broad সাইডের ligament। ওগুলো? এই যে এগুলো হচ্ছে ব্রড লিগামেন্ট। আর ওভারিকে আলাদা করে যে ইটা পেরিটোনিয়ামের পোর্শনটা ধরে রাখে, সেটা হচ্ছে এই যে অংশটা, সেগুলো হচ্ছে পেরিটোনিয়াম পোর্শন, এটা হলো মেসো ওভারিয়াম। হ্যাঁ, মেসো ওভারিয়াম। আচ্ছা, এখন আমরা দেখবো যে কাছাকাছি যারা আজকে কেন লাইট অনেক কম, একটু কাছে যারা আছে তারা দেখো, ওভারির গায়ে এই যে ছোট ছোট গুলো কি ফুসকুড়ি ওঠার মতো হয়েছে, লোবিউল না, ফুসকুড়ি, কোনগুলো ম্যাম? ছোট ছোট ফুসকুড়ি। ভিডিও পরে দেখবা, আগে এখন এটাতে দেখো, দেখা যায়, বোঝা যায়। হ্যাঁ, কই হাত দিয়ে দেখাও, হাত দাও একটু। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা, ঠিক আছে। এগুলো হলো স্টিগমা বলে, এগুলো এই দিক দিয়ে। কোনটা ম্যাম? ক্লিয়ার যে এগুলো? হ্যাঁ 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 হ্যাঁ, এই এদিক দিয়ে কি হয়েছে, ওভুলেশন হয়েছে, বুঝছো। জি। ওভুলেশন হওয়ার পরে যে মেয়েরা অনেক দূরে, ওদেরকে ওই দিক দাও কেন, ওদের দেখা দরকার না। ধরো তো হাত দিয়ে, ধরো। এটা দিলে পজ হবে? বড় কোনটা, আর আমি স্টিগমা দেখাচ্ছিলাম ওভারির করে, দেখো ছোট ছোট বিন্দুর মতো দেওয়া আছে, ভালো করে দেখো, মনে হচ্ছে ওটার মাঝখানে আবার একটা ছিদ্রের মতো মনে হয়। ওটা হলো ওভুলেশন হয়েছে ওদিক দিয়ে, স্টিগমা, অর্থাৎ ওদিক দিয়ে ফলিকল, ওটা ওটা একটা ম্যাচিউর ফলিকল। ফলিকল যখন ম্যাচিউর হয়ে গেছে, তখন সারফেসের দিকে চলে আসছে, পেরিফেরির দিকে চলে আসছে, আর ফলিকল ফেটে গেছে, ওই ওই ছিদ্রটা হচ্ছে ফাটা অংশ, ওদিক দিয়ে তখন ওভাম বের হয়, ঠিক আছে। আচ্ছা, ওই যে এই অংশটা তাহলে কি ভালভা, ভালভার এই যে একেবারে ওপেনিংটা হচ্ছে ভালভা, ভালভার ওপেন করা ভেজাই না, ভেজানোর পরে এখানে হচ্ছে সার্ভিক্স, এটা সার্ভিক্সের মুখ। হ্যাঁ, সার্ভিক্সের মুখ, সার্ভিক্স ওপেন করা হয়েছে। সার্ভিক্স থেকে চলে গেলাম আমরা বডি অফ দ্য ইউটেরাস। বডি অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের কয়টা পোর্শন বলো তো, ওয়াল অফ দ্য ইউটেরাসের পেরি, কোনটা বাইরে থাকে, পেরিমেট্রিয়াম
এন্ডোমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম ভিতরের দিকে থাকবে, তাই না? আচ্ছা, এই যে এন্ডোমেট্রিয়াম ভিতরের দিকে থাকবে, আর এই যে এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, মেসোমেট্রিয়াম, সরি মায়োমেট্রিয়াম। তোমাদের সম্মুখীনে আমিও মেসো বলছি। ঠিক ওয়াল যেটা, এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, আর এই বাইরের দিকে অংশটা হচ্ছে পেরিমেট্রিয়াম। আচ্ছা, তাহলে বডি অফ দ্য ইউটেরাস গেল, এটা হর্ন অফ দ্য ইউটেরাস। হর্ন অফ দ্য ইউটেরাসের পরে এই যে চলে আসলো ইনফান্ডিবুলাম, এই যে এখান থেকে শুরু হচ্ছে প্যাচানো, প্যাচ দিয়ে দিয়ে ওই যে ওখানে পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ওভার। ঠিক এটা তো সেম। স্যার এটা কিসের ওভারই? গোট হতে পারে, আবার ক্যাটেলও হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা এটা কিভাবে বুঝলাম? কারণ গোট ক্যাটেল দুইটারই হর্ন অফ দ্য ইউটেরাস বেশ ডেভেলপ থাকে। ঠিক আছে, কারণ এদের হর্ন অফ দ্য ইউটেরাসই ফিটাসটা বড় হয়, এমব্রায়োটা বড় হয়ে ফিটাস হয় হর্ন অফ দ্য ইউটেরাসে। আর যখন ডগের ক্ষেত্রেও হয়, কিন্তু ডগের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমরা এর হর্ন অফ দ্য ইউটেরাসের পরে যে ফিলোপিয়ান টিউব দেখছি, হর্ন অফ দ্য ইউটেরাস দেখছি, এক্ষেত্রে ডায়ামিটার কি সেম? এই দেখো মাথা দিকে সরু, এদিকে আবার চ্যাপ্টার। কিন্তু ডগের ক্ষেত্রে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওর ডায়ামিটারটা সেম, শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডায়ামিটার থাকবে। এখানে কিন্তু ছোট কম বেশি আছে, এদের সামনে দিকে কম থেকে বেশি, এদিকে আর হিউম্যানের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে কি অবস্থা? আমাদের ক্ষেত্রে কি অবস্থা? আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হিউম্যানে এই বডি অফ দ্য ইউটেরাস থাকবে, শুধু হর্ন অফ দ্য ইউটেরাসটা ডেভেলপ না। এই বডি অফ দ্য ইউটেরাসের মাথা থেকে হর্ন অফ দ্য ইউটেরাস বোঝাই যাবে না, এখান থেকে ফিলিপিয়ান টিউব শুরু করবে। ঠিক আছে, ফিলিপিয়ান টিউব শুরু হয়ে গিয়ে ওখান থেকে, কারণ হর্ন অফ দ্য ইউটেরাসের ফাংশন আমাদের নাই। আমাদের ক্ষেত্রে যে এখানে ফিটাস ডেভেলপ হয় সেটা হচ্ছে বডি অফ দ্য ইউটেরাস। ঠিক আছে, হিউম্যানের ক্ষেত্রে বডি অফ দ্য ইউটেরাসে ফিটাস ডেভেলপ হবে। আর এখানে ক্যাটেল, শিপ, গোট এগুলোর ক্ষেত্রে যেহেতু হর্ন অফ দ্য ইউটেরাস হচ্ছে, এই জন্য এটা ডেভেলপ। আর আছে যে পলিটকাস এনিমেল, যেটা ডগের কথা বললাম, ডগে কি হয়, অনেকগুলো বাচ্চা হয় না, 8-9টা। ওদের ক্ষেত্রে সৃষ্টিকর্তা তৈরি করে দিচ্ছেন ওরকম করে যে ওদের হর্ন অফ দ্য ইউটেরাস তো ডেভেলপ হবে এবং অনেকগুলো জায়গা হওয়ার জন্য ওদের ডায়ামিটারটা সেম, সমান ডায়ামিটার। ঠিক আছে, আচ্ছা এই গেল আর এই জিনিসটা কি তাহলে? ইউরিনারি ব্লাডার, হচ্ছে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে, ইউরিনারি ব্লাডার আসলে। আচ্ছা, এখন এই গেল আমাদের মেল জেনিটাল সিস্টেম, ফিমেল জেনিটাল সিস্টেম। এখন আমরা আসি, মেল জেনিটাল সিস্টেম আরেকটা জিনিস বাকি আছে, এটা কি? টেস্টিকল। টেস্টিকল আর টেস্টিকল, ওটার মধ্যে তফাৎ আছে। টেস্টিকল আর টেস্টিসের মধ্যে কি তফাৎ? সিঙ্গুলার প্লুরাল। আর টেস্টিস আর টেস্টিস, টিএস আর টিআইএস, ওখানে একটা ডিফারেন্স। আচ্ছা, এটা কিসের বলো দেখি? একটা গ্লাস দেখে কিসের মনে হচ্ছে? ঘোড়া না ষাঁড়? অক্সা কিভাবে, কেন বললা অক্সার? হ্যাঁ, গতকালের অনেকজন আসতো এখানে, তো দেখতে পাচ্ছি ওরা তো জানে ভালো করে। এটা আমরা জানি যে লংগিটিউডিনালি থাকে, অর্থাৎ ভূমির দিকে সরাসরি হয়ে থাকে, বুঝছো? আর হর্সের ক্ষেত্রে একটু অবলিকলি থাকে, আর হর্সের ইয়েটা দেখলে আলাদা করে বোঝাও যায়, একটু অবলিকলি থাকে, এটা হচ্ছে হর্সের ক্ষেত্রে। আর ডগেরটা ছোট হবে, আবার আরো বেশি অবলিক থাকবে। ঠিক আছে, এটা হলো আমরা খোলার পরে। আর বডিতে একটু পজিশনে তো ডিফারেন্স আছেই। যখন ষাঁড়, যদি আমরা এখানে অক্স বা ষাঁড়কে নিয়ে আসতাম তাহলে আর ভালো করে বুঝতে পারতাম। এখন বলো এই কাভারিংটা কি, যেটা আমি ধরছি? স্ক্রুটামের মধ্যে খালি এইটাই থাকবে? স্ক্রুটাম তো দুটো টেস্টিকলকে একসাথে নিয়ে পুরো একটা কাভারিং। সরি, কে বললো? এটা হচ্ছে টেস্টিসের কাভারিং একটা লেয়ার আছে, একটা একটু বাইরের লেয়ার, প্যারেটাল লেয়ার, ভিসেরাল লেয়ার বলে। একদম বাইরের লেয়ারটা বলে টিউনিকা ভ্যাজিনালিস। তারপরে টিউনিকা অ্যালবুজিনিয়া থাকে, এই যে এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এর নিচে ভাস্কুলাসটা আছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে টিউনিকা ভ্যাজিনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, এই জিনিসটা টিউনিকা। একটু ভালো করে কাছে যারা আছে তারা দেখো, টিউনিকা অ্যালবুজিনিয়ার ভিতরে পাম্পিনিফর্ম প্লেক্সাস দেখা যায়, এই যে টর্টুয়াস, প্যাচানো যে ভেইন গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব ভেইন কিন্তু, হ্যাঁ, ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল গুলোকে একসাথে আমরা বলি কি পাম্পিনিফর্ম প্লেক্সাস। কেন বলি? এদের অনেক ফাংশন আছে বডি, এরা টেম্পারেচার, অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ সেটা হচ্ছে টেম্পারেচার মেনটেন করা। টেস্টিসের টেম্পারেচারটাকে মেনটেন করে। অর্থাৎ এরা কি করে, ভিতরের
কম্প্রেসরের কাজ করে, বাইরে থেকে বাতাস এইখানকার এনভায়রনমেন্টটাকে এক কথায় কুল করে। টেস্টিস। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বাফারিং করে, এর মধ্যে বাফারিং সিস্টেম তৈরি করে। আর অনেকগুলো কাজ, দুটো বললাম। আচ্ছা এটা কি? এপিডিডাইমিস। হ্যাঁ, এপিডাইমিস। এপিডাইমিসের পরে এপিডাইমিস এসে কোথায় যাবে? এদিকে দিক দিয়ে ফার্স্ট ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা তাহলে এই এটাকে কি বলবা? কর্ড। স্পার্মাটিক কর্ড। স্পার্মাটিক কর্ডের মধ্যে কি কি থাকবে? ফার্স্ট ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স থাকবে, আরো অনেক কিছুই থাকবে, মানে আর্টারি, ভেসেল, নার্ভ, হ্যাঁ এগুলো সবই থাকবে। তাহলে এই পুরোটাকে আমরা কিন্তু শুধু ডাক্টাস ডিফারেন্স বলবো না, এটাকে আমরা বলবো কি? স্পার্মাটিক কর্ড। স্পার্মাটিক কর্ড। পরীক্ষায় এই জায়গায় যদি দড়ি বাঁধা থাকে তাহলে তোমরা ফার্স্ট ডিফারেন্স লিখবে না, হ্যাঁ লিখবা কি? স্পার্মাটিক কর্ড। স্পার্মাটিক কর্ডের ভিতরে ফার্স্ট ডিফারেন্স থাকে ঠিকই, কিন্তু এটাকে শুধু ফার্স্ট ডিফারেন্স তো বলা যাবে না, তাই না? স্পেসিফিক বলা আচ্ছা, যাচ্ছে। স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। ঠিক আছে, এই দেখলাম আমরা। এর সাথে আরেকটা কোথায় গেল? এই যে এখানে দড়ি বাঁধাই আছে। এরপরে আমরা এটা লাংস, এরপরে চলে যাই আমরা ব্রেইনে। ব্রেইনের ক্ষেত্রে আমরা জানি যে ব্রেইনে হলো মোটামুটি সামনের দিক থেকে দুটো পোর্শন বলা, একটা সেরেব্রাম, সেরিবেলাম। হ্যাঁ, মিডল অবলঙ্গটা বলে পন্স বলে। আচ্ছা এর মধ্যে কোনটা কি আমরা একটু দেখি। সেরেব্রাম, সেরিবেলাম। এই যে সামনে একটা সেরেব্রাম, সেরিবেলাম। এই এক একটা অংশ যদি এখানে দেওয়া থাকে পিন, তাহলে কি লিখবা? সেরেবেলা। শুধু সেরেবেলাম লিখতে হবে। সেরেব্রাল, সেরেবেলার হেমিস্ফিয়ার। এই এক একটা অংশকে হেমিস্ফিয়ার বলে। হ্যাঁ, হেমিস্ফিয়ার কি বলো দেখি? এই ভাগগুলো হচ্ছে হেমিস্ফিয়ার। আচ্ছা দুটো হাতকে আমি এখানে রাখলে এই একটা হাত একটা হেমিস্ফিয়ার, একটা হাত আরেকটা হেমিস্ফিয়ার, বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে সেরেব্রাম, এটা হলো সেরেবেলাম। দুটোর মধ্যে কাজের তফাৎ আছে। সেরেবেলাম, সেরেবেলাম। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে পন্স, এটা হলো হচ্ছে পুরোটা মেডুলা অবলঙ্গটা। হুম, এই যে এই অংশটা এখান থেকে এই পর্যন্ত, এটা হলো ব্রেন স্টেম। ব্রেন স্টেম, দেখো না, ব্রেন স্টেম। স্টেম বলে কি কোনটাকে? যেটার উপর কোনো কিছু দাঁড়ায় থাকে, এটাই তো হলো স্টেম, তাই না? যে এখান থেকে এটা হচ্ছে ব্রেন স্টেম। ব্রেন স্টেম। আচ্ছা এই মেডুলা, এই যে পন্স, এই মেডুলা অবলঙ্গটার বিভিন্ন জায়গা থেকে, এই যে এই জায়গাগুলো থেকে বিভিন্ন নার্ভ অরিজিন হচ্ছে। ওখান থেকে দেখা যাচ্ছে কি তখন বোঝা যাচ্ছে ক্রেনিয়াল নার্ভগুলো অরিজিন হয়। এগুলো কি নার্ভের অরিজিনের জায়গা স্পেসিফিক ভাবে জানতে চাওয়া হবে পরীক্ষায়? ভাইবা জিজ্ঞেস করতেই পারে, মেডুলা অবলঙ্গ থেকে কী কী নার্ভ অরিজিন হয়, কী কী নার্ভ এসে জোড়া লাগে, সেগুলো বলতেই পারে, চাইতেই পারে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে এই যে অপটিক কাইজমা আছে, এই দিক থেকে দুটো অপটিক নার্ভ দিছে, সরি এই যে এখান থেকে দুটো আছে, এখান থেকে দুটো আছে, এটা ভালো করে বোঝা যাচ্ছে। এই যে এই জায়গায় দেখা যায়, এই যে এখানে এইখানে এটা কি জয়েনিং মনে হচ্ছে, এদিকে আর এদিকে এই জায়গাটা হচ্ছে অপটিক কাইজমা। একটু পরে দেখিস। হ্যাঁ, আর এই হ্যাঁ, আর এইখানে যে দুটো লোব আছে, বাল্ব আছে, অপটিকটরি বাল্ব, ঠিক আছে? আর এই যে জিনিসটা কি? মেনিনজেস। হ্যাঁ, এটা ভাঙা হয়েছে, কাটা হয়েছে, ক্রস সেকশন করা হয়েছে। ক্রস সেকশনের ক্ষেত্রে এটা সেরেব্রাম, সেরিবেলাম তো আমরা চিনছি। এখন এই যে গোল এই অংশটা, এটা হচ্ছে থ্যালামাস। কোনটা ম্যাম? এই যেখানে একটা অংশ জি, থ্যালামাস, থ্যালামাস, হ্যাঁ। আর এখানে হচ্ছে জেনুও, এটাকে বলে কর্পাস ক্যালোসাম, এই পুরো অংশটাকে। এর মধ্যে এই সামনের দিকের অংশটাকে বলে জেনু, জেনু অফ কর্পাস ক্যালোসাম। বুঝতে পারছো কোনটা? এই যে জেনু অফ কর্পাস ক্যালোসাম বা জেনু অফ কর্টেক্স, এই যে এই এটা বলে জেনু। হ্যাঁ, এই পুরো জিনিসটার নাম হলো কর্পাস ক্যালোসাম, আর এটা থ্যালামাস। থ্যালামাসের হাইপোথ্যালামাস, থ্যালামাসের নিচের দিকে তো হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের ওখানে কি থাকে? পিটুইটারি গ্ল্যান্ড, সেলাটার্সিকা দিয়ে থাকে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাস বুঝতে পারবো না, এটা থ্যালামাস, তার মানে এর নিচের দিকে থাকে কি? হাইপোথ্যালামাস। আচ্ছা এই হলো। এখন যে দূরে যারা ভদ্রলোকের মতন দাঁড়ায় আছে তারা তো বুঝতেছে না। এটাও ক্রস সেকশন, এটা অর্থ করা হচ্ছে। এর মধ্যে এটা হলো এই যে থ্যালামাস আছে, এটা হচ্ছে জেনু, কর্পাস ক্যালোসাম হচ্ছে জেনু, থ্যালামাস এই জায়গায় ছিল, ঠিক আছে। আচ্ছা এইখানে কিন্তু কিছু ভেন্ট্রিকল থাকে, এই যে ফাঁকাগুলোই দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ফাঁকা ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল আছে, হাতে নিলে তোমরা দেখতে পাবে। এখানে 2-3টা ভেন্ট্রিকল থাকে। আমরা জানি যে ব্রেনের 4টা ভেন্ট্রিকল, হ্যাঁ, 3rd and 4th ভেন্ট্রিকলের সাথে কানেকশন থাকে ভেন্ট্রিকল এই জায়গাটা। আচ্ছা
এই গেল আমাদের কিন্তু আমার মনে হচ্ছে ওইদিকে ওরা ভালো করে দেখতেও পারেনি, বুঝতেও পারেনি। ভিডিও দিয়ে হাতে না ম্যাম এদিকে আরেকটা দেওয়া লাগবে, কোন দিকে এদিকে না, তোমরা নিবা? সবচেয়ে দূরবর্তী পোর্শন।